অতি জনপ্রিয় সুস্বাদু বাংলার মুখরোচক খাদ্যের মধ্যে অন্যতম খাদ্য হচ্ছে ফুচকা। আসলে ফুচকা নামটা শুনলেই মুখে জল চলে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ফুচকার রেসিপি করে দেখাবো, খুবই লোভনীয় আর অনেক সুস্বাদু। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ লাগবে এবং অনেক ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বাটিতে 1 কাপ ময়দা এবং 1 কাপ সুজি নিয়েছি। দেন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিব। তবে ফুচকায় লবণটা না দিলে বেশি ভালো হয়। এরপরে আমি অল্প অল্প পানি নিব এবং মিক্স করতে থাকবো। একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না। আমি একটু একটু পানি নিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এরপরে ভালোভাবে মুথে নিব। সুন্দর করে এভাবে মুথে নিতে হবে। তারপর একটা মাটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। আপনারা চাইলে র‍্যাপিং পেপার দিয়েও র‍্যাপিং করে নিতে পারেন। একটা বাটিতে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ তেঁতুল দিয়ে দিলাম। এরপর তেঁতুল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর কিছুটা ফেলে দিব। আর এই তেঁতুলের জুসের মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর হাফ টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ চটপটি মশলা, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটুখানি বিট লবণ দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দেন মিক্স করে নেব সুন্দরভাবে। আর এই তেঁতুলের টকটা এতটা টেস্টি, আপনার তেঁতুলের টক খালি বারবার খেতে ইচ্ছে করবে। দোকানের তেঁতুলের টক তো এতটা টেস্টি হয় না। আপনি এভাবে একটু ট্রাই করে দেখবেন। দেন আমি ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি ডাল সিদ্ধ নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এটা একটু ম্যারিনেট করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর একটু গ্রিন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। একটুখানি বোম্বাই মরিচ সেটা দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ চটপটি মশলা এবং হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব। দুই টেবিল চামচ আমি যে তেঁতুলের টকটা বানিয়েছিলাম সেই তেঁতুলের টক দিয়ে দিব 2 টেবিল চামচ। দেন ভালোভাবে মিক্স করে নিব। আর ভর্তাটা এতটা টেস্টি, ফুচকা দিয়েও খেতে ইচ্ছে করবে, খালিও খেতে ইচ্ছে করবে। আপনি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। একটুখানি বিট লবণ দিয়ে দিলাম। দেন আবার একটু ম্যারিনেট করে নিব। যদি কারো কাছে ফুচকা বানাতে অনেক ঝামেলা মনে হয়, আপনি এইভাবে ভর্তা আর টকটা বাসায় তৈরি করে নেবেন এবং কিছু ফুচকা কিনতে পাওয়া যায় বাজারে, ওটা ইনস্ট্যান্ট ভেজে তারপর খেয়ে নিতে পারেন। খুবই অল্প সময় এটা করা সম্ভব। এবার আমরা ফুচকা তৈরি করে নিব। আর ফুচকা তৈরির জন্য যে আটাটা আমি মথে রেখেছিলাম, সেই আটাটা আরেকটু আমি মথে নিব। দিন আমি রুটি যেভাবে তৈরি করি রুটির মতো করে বেলে নিব। এভাবে করে 2টা রুটি আমি তৈরি করে নিয়েছি।
একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এই যে দেখুন, একটা রুটির উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এরপরে আমি আবার বেলে নিব। দেন একটা কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নিব, অথবা কোনো বাটার মুখ দিয়েও কেটে নিতে পারেন। আমার হচ্ছে ফুচকাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিব। আর এজন্য তেলটা অনেক গরম করে নিতে হবে হাই হিটে। তারপরে যখন ফুচকাগুলো দিব তখন হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। ফুচকাটা যখন ফুলে উঠবে তারপরে হিটটা একটু কমিয়ে দিতে হবে, মিডিয়াম লো হিটে রাখতে হবে। এই যে দেখুন, ফুচকাগুলো সবই অনেক ফুলে গেছে, অনেকটা সুন্দর হয়েছে। দুই একটা একটু সমস্যা হয়েছে, বাট ম্যাক্সিমামই ভালো হয়েছে। এভাবে করে সব ফুচকাগুলো ভেজে নিয়েছি। যে দেখুন, ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, সব ফুচকাগুলোই ফুলেছে, দুই একটা একটু সমস্যা হয়েছে। দেন আমি ফুচকাটা পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, ফুচকাটা ভেঙে দেখাচ্ছি। এর মধ্যে আমি যে ভর্তাটা করেছিলাম সে আলু ভর্তাটা দিয়ে, তারপর হচ্ছে তার উপরে একটু শসা, তারপর একটু ধনেপাতা কুচি, ডিম, এগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নিব। ফাইনাল লুক ফুচকার। ফুচকাটা মাশাআল্লাহ অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।